এই জুলাই জাদুঘরে তারেক ভাইয়ের কোনো ছবি নাই। এমনকি আমরা যে এত আন্দোলন সংগ্রাম করলাম, আমাদের একটা ছবি আমরা খুঁজে পাই না। সময় না দিয়ে ডাল খাবো, শাক না দিয়ে ডাল খাবো, কমরা খাবো ইলিশটা, কমরা খাবো ইলিশটা, নররে মারবে গোয়া রবনা থানার পুলিশ দা, নররে মারবে গোয়া রবনা থানার পুলিশ। দেখা না দিলে বন্ধু কথা কইও না। এখন তো শেখ হাসিনা নাই, তোমরা তো দেশপ্রেমিক, দেশকে নিয়ে এত ভাবো, রাজনীতি করতে চাও, দেশে আসো, রাজনৈতিক ভাবে খেলি। কিন্তু ওই যে গান আছে না একটা, ওই যে একটা গান আছে না, দেখা না দিলে বন্ধু কথা কইও না। শুধুমাত্র আমরা দেখি যে ফেসবুকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, ভিডিও কনফারেন্সে দলীয় নেতাদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন, বাংলাদেশে আসার হিম্মত নাই। আমরা বলি দেখা না দিলে বন্ধু কথা কইও না। কুলাঙ্গার বেকানুর কট খাইছে ভিডিওটি দেখতে। প্রতিমন্ত্রী নুরুল হক নূরের খবর আছে। সারা জীবন তোর পিছনে লাগে থাকবো, তোর শান্তিতে থাকতে দেবো না। তোর পিছনে কি করতে এটা তুই জানিসও না। দেখবি সারা দেশের মানুষ দেখবে তুই কারে খেপাইছিস, তুই এটা চিনতে পারিস নাই। তোর ঘরের মধ্যে ঢুকা তোর ঘরের খবর নিয়ে আসবো, চিনিস আমারে? নূর ডলিউড ভিডিও কিন্তু আছে। নূর ডলি ডলি ভিডিও কিন্তু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, এবার ভিপি নূরের 3 মিনিটের সেই ভিডিও প্রকাশ করে দিলেন সাংবাদিক ইলিয়াস। সাংবাদিক ইলিয়াসের এবার কঠিন হুঙ্কার, কারণ ভিপি নূর সাংবাদিক ইলিয়াসকে 2 টাকার সাংবাদিক বলে অপমান করেছেন এবং বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথা বলায় ভিপি নূরকে এবার উচিত শিক্ষা দেওয়ার জন্যে সেই ভিডিও অবশেষে প্রকাশে। চলুন আমরা ভিডিওতে বিস্তারিত দেখে আসি। নূরা পাগলা ওরে খাইছে ধরা, ওরে ইলিয়াসের কাছে, ওরে পিনাকি দাদার কাছে। 2 টাকার ভাড়াটে ইউটিউবাররা আমাদেরকে নিয়ে যত কথাই বলো, আমি আজকে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বলেছি, বন্ধুগণ, ওই ভাড়াটে ইউটিউবাররা ভাড়ায় খাতে, ভিডিওতে লাইক কমেন্ট ও রিয়াকশন। শয়তানের সব ভেতরে আয় মানে দেখেন হালার পাহালায় কয় কি ইলিয়াস রহমান ভাই যখন ভিডিওটা নিয়ে আসছে, এর উপরে তাই মানে ওর ঘুম হারাম হয়ে গেছে। এখন মিডিয়ার সামনে এসে মানে ওই যে ঘুম হয় নাই, ডিপ্রেশন আছে, কি বলতেছে শুনেন আগে কথাগুলো। ইউটিউবারের কথা বোধহয় কি ইলিয়াস? দেখেন, আমি বলি আমার জায়গা থেকে, আমি সরকারের একজন প্রতিমন্ত্রী, তাতে আমার বাল ছেঁড়া গেল। একজন দেশের বাইরে থাকা, এখান থেকে পালিয়ে গেছে, নানাবিধ অপকর্ম করে, সাংবাদিকতা নামে চাঁদাবাজি করেছে, কিংবা আরেকজন ধরেন পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে থাকে, তারা এখানে দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্ট হয়ে কাজ করে। তো তাদের নিয়ে আমরা কথাবার্তা বলবো না। এই বিষয়ে এই সমস্ত অপপ্রচার চালিয়ে জনগণকে তারা বিভ্রান্ত করতে পারবে না। আর এটা আসলে কথা বলার মতো উপযুক্ত বিষয় না। এগুলো কম বলা খানকির বলা। বাংলার ইতিহাসে এই প্রথম এক মন্ত্রণালয়ে 2 প্রতিমন্ত্রী। এ তো পুরা বাংলা সিনেমা রে ভাই। বাংলা সিনেমার নাম বধূ তুমি কার। বাংলা একটা প্রবাদ আছে না, সিন্নি কম ফকিন্নি বেশি, খা রে খাবি যদি খা, দেশটারে গোয়ামাই রাখা। আমাদের দেশের জ্বালানি বিদ্যুৎ ব্যবস্থাকে এমন একটা বিধ্বস্ত বিপর্যস্ত অবস্থা রয়ে গেছে, 3 লক্ষ কোটি টাকা শুধু এখান থেকেই তারা আত্মসাৎ করেছিল। উন্মুক্ত দরপত্র ছাড়াই 14 কার্গো তরলিখিত প্রাকৃতিক গ্যাস এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন, একদম বাম্পার মারছেন। লাগা মেরা মজাক। তারেক রহমান সাহেব যে বাজার মূল্য নিয়ন্ত্রণে রেখেছে, এটা খুবই চমৎকার কারিশমাটিক নেতৃত্ব। বর্তমানে ডিমের বাজার অনেক বাড়ছে, ঠিক আছে? 80 ডিম আগে ছিল 180 টাকা ডজন, বর্তমানে 210 টাকা। লাল ডিম ছিল 140 টাকা, বর্তমানে 150 টাকা কেজি প্রতি ক্রেতার পকেট থেকে বেরিয়ে যাচ্ছে 190 থেকে 200 টাকা পর্যন্ত। ফিডের দাম না কমলে লেয়ার কিংবা দেশি মুরগির দামও ছাড়বে না বলেই মত বিক্রেতাদের। বেশিরভাগ মাছেই কেজি প্রতি বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। আর ইলিশ কেনা তো নিম্ন আর মধ্যবিত্তের জন্য একরকম স্বপ্নের নাম। আমাদের প্রত্যেকে ভাত এবং মাছ মাংসের স্বাধীনতা চাই।
অবশেষে আমরা একজন সৎ, নিষ্ঠাবান, যোগ্য তথ্যমন্ত্রী পাইতে যাইতেছি। আপনি আপনার বাবার আদর্শকে বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যান। এই দেশে চিনি শিল্পের খাতে আপনার বাবার যে অবদান, সেটা জাতি কোনোদিনও ভুলবে না। মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন আমার দুলাভাই, আর দুলাভাইয়ের কাছে তো শালীদের অনেকটা দাবি থাকে। আমার দুলাভাইয়ের শালী হিসাবে নিজেকে গর্বিত মনে করি। নূর, ডলিউড ভিডিও কিন্তু আছে। নূর, ডলি ডলি ভিডিও কিন্তু নিউ ইয়র্কের আকাশে আকাশে ঘুরতেছে। আমি কিন্তু দেখতেছি আকাশে তাকাইলে এই ডলির ভিডিওটা। বিকাশ নূর, বিকাশ নূর, বিকাশ নূর। হ্যাঁ ইলিয়াস ভাই, আজকে আপনি আমার পায়ে ধরে আমি পড়ে থাকবো। নূর আমারে ফোন দিচ্ছে, আমি আপনার পায়ে ধরি, আপনি ডলের ভিডিওটা ছাইরেন না। দরকার হলে আপনার যত কোটি টাকা লাগে ইলিয়াস ভাই আপনারা দিব ভাই, কিন্তু আপনি ডলির ভিডিও ছাড়বেন না ভাই, প্লিজ ভাই। ও সরি, আমি কি হাসতেছি, কাঁদতেছি না? আরে নাই, সুখের কান্না, মানুষ তো দুঃখে কান্দে, আমি তো সুখে কান্দি রে ভাই। হিমেল হিমেল হিমেল, আমি হিমেল। হ্যাঁ, নূরের রিপ্রেজেন্ট ভাই। প্লিজ ভাই আপনি ছাইরেন না ভাই, প্লিজ প্লিজ ভাই, আপনি ছাইরেন না ভাই, প্রতিমন্ত্রী ভাই, শেষ করে দিন ভাই। আমি কিন্তু কাঁদতেছি ভাই। চাই যে বলবো না এরকম করে কথা, তারপরে মুখে চলে আসলে তুমি কি হয়ে গেছো, কোথাকার কি হয়ে গেছো? হ্যাঁ, তুমি যে বলো তুমি তারেক রহমানের সে বেশি বুঝো, যে এদেরকে প্রশ্রয় দিলে মাথায় উঠে যাবে। লজ্জা শরম যে তোমাদের থাকতো, তুমি রাশেদ আমতারিকটা, এই আমতারিককে কি না বলছে, 2 কোটি টাকা চাঁদাবাজি, 2 কোটি টাকা মেরে খাইছে, এর জুতার মালা গলায় দেবে, এর কেউ সাপোর্ট করলে, এগুলো বলছে না? আপনারা জানেন না ভাই বোনেরা? আপনারাই বলবেন আমার কলেজের ভাই বোনেরা, মিথ্যা কথা বলছে আপনার এই বোন। এই আমতারিকে যে পাশে বসা, এখন দেখতেছেন আপনারা, দেখলেন যাকে, এ বলে নাই, এখন দেখেন কত নিলজ্জ হইলে তারের কাছে বসাই নিয়ে এখন কথা বলতেছে, তাকে কাছে বসাই এনেছে সে। কি রে ভাই, ক্ষমতায় যাওয়ার জন্য কি এত নিচে নামতে হবে? এতটা নিচে নামতে হবে কেন? কিসের জন্য সেটা শুধু আমার কাছে বলেন, কি প্রয়োজন আছে? এটা নেমে গেছেন, এখন বলে জামাতাটা উগ্রবাদী, জামাত ভালো না, জামাতকে নির্মূল করতে হবে, জামায়াতকে আপনাদের কি করতে হবে, নিবন্ধন বাতিল করে দিতে হবে, তাদেরকে তাড়িয়ে দিতে হবে। তাহলে আপনারা একাই থাকবেন কি? সেই আওয়ামী লীগের আবার নিয়ে আসবেন? তা নিয়ে আসেন, বসে আছেন কেন? আবার ধান খাতে ঘুমাবেন, আবার শাসাগুতা খাবেন, আবার মেরুদণ্ড ভাঙবে, আবার প্রবাসীরা আমরা টাকা দিব, নিয়ে আসেন না কেন? বসে আছেন কেন? সেটাই তারা করবে, সেটাই তারা করবে। তাদের সাথে কখনো পেরে উঠবেন না। সারা জীবন আমি দেখেছি, আমার বড় হওয়ার পর থেকে আমি 2টাই প্রধানমন্ত্রী দেখেছি, শেখ হাসিনা আর এই যে খালেদা জিয়া ম্যাডামকে আমি দেখেছি, এই 2জন, এর বাইরে আমি দেখিনি। আমার মনে নাই যে অন্য কোনো প্রধানমন্ত্রী, আমি কখনোই এরকমের কোনো, ওনাদের মতন এরকমের কোনো প্রধানমন্ত্রী এরকম উগ্রবাদী কথাবার্তা বলা আমি এদেরকে আমি দেখিনি। তাই যে নরম ধরম একটা দল, এই যে বিএনপি, তাহলে আপনারা নিয়ে আসেন, দেখবেন এদেরকে আবার এই 17 বছর রাখছে না, এবার 34 বছর দেখবেন ধান খাতে রাখবে, আর কাউকে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আপনারা যে বলছেন না, যারা বলেন যে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে, দেখছেন জামাত ইসলাম কি জিনিস, বুঝতে পারছেন? জামাত ইসলামকে নিষিদ্ধ করার 2 দিন পর নাই হয়ে গেল না, পালাই গেল না, পিছনে দরজা থেকে লাকিস টাকিস নিয়ে আপায় পালাই গেল। তো জামাত ইসলামকে নিষিদ্ধকালে পরিণতি সেইটাই হবে, এর কোনো বিপরীত নেই। মালিক একজন আছে, আমার রব আছে, আমার রবের বিচার আছে, আর কারো বিচার থাকার না থাকুক, আমার রবের বিচার হবে। আমি কারো কথায় কারো গরমে কথা বললাম না, শুধু রবের গরমে কথা বললাম। আমার মালিক বিচার করবে, সেটার জন্য কাউকে কেউ ধ্বংস করা যাবে না। কথাটা বললেই বলেন কি জামাত ইসলাম কোনো ইসলামিক দল, জামাত কোনো এটা করে, জামাত কোনো সেটা করে। জামাত কি করছে? জামাত আমাকে দেখাই দেন, জামাত কি করছে? আচ্ছা, জামাত চাঁদাবাজি, টেন্ডারবাজি, নেশা করছে জামাত না, আমি বলবো না, আপনাদের বিএনপির এক নেতার মুখে শুনেন এই কথাটা, শুনুন, তারপর আমি কথা বলতেছি। যত বড় নেতা হোক আমার দলের, তারও কোনো ছাড় নাই, কারণ জামাত তো আর মাদক বিক্রি করে না, মাদক খায় না, আমলিক চন্দাসও নাই। আমার দলে যদি বিএনপির কোনো যদি নেতৃবৃন্দ থাকেন,
তাদের ব্যাপারে আমাদের কোনোদিনও এই ব্যাপারে আমাদের কোনো আরাম ন মাদক চুরি ডাকাতি সন্ত্রাস সানাবাদী ফকে আমি চালাই আপনার কোনোদিনও আমি টানা যাই না। আল্লাহর হস্তে আজকে থেকে কেউ খাইবেন না, বিক্রি করবেন না। আমরা কিন্তু মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স, আমাদের সরকার জিরো টলারেন্স, আমাদের যে এমপি সাহেব আবুল খাই ভুইয়া মাদকের ব্যাপারে কোনো চান নাই। সেহেতু আমার দলের যদি নেতাও হয়, সে যত বড় নেতা হোক আমার দলের, তারও কোনো চান নাই। কারণ জামাত তো আর মাদক বিক্রি করে না, মাদক খায় না, আমাদের তো অন্যাসও নাই। আমার দলের যদি বিএনপি কোনো যদি নেতৃবৃন্দ থাকেন, তাদের ব্যাপারে আমাদের কোনোদিনও এই ব্যাপারে আমাদের কোনো আরাম ন মাদক চুরি ডাকাতি সন্ত্রাস সানাবাদী ফকে আমি চালাই আপনার কোনোদিনও আমি টানা যাই। শুনছেন জামাত তো আর কোনো মাদক বিক্রি করে না, শুনছেন তাদের মুখে, শুনছেন তো। আচ্ছা, এখান থেকে আপনাদের জানি ইমানি শক্তি একটু বেড়ে যায়। আপনারা যারা বলেন আর কি, যারা কিছু মূর্খ যারা বলেন একদম যে এরা তো এই শরীরে, এরা ওই শরীরে, নামে জামাত কামে এরা কি করছে। এখন ঠিক আছে, আপনাদের হয়তো হাজারে আছে 100 লুচ্চা চোট্টা মাগিখোর, ঠিক আছে, এদের হয়তো কোটিতে আছে একজন, এটা হতে পারে। ফেরেস্তা না, এরা কি ফেরেস্তা? আল্লাহ এদের কি ওহী নাজিল করেন এদের প্রতি? হ্যাঁ, এদের হচ্ছে খারাপ থাকতে পারে না? থাকতে পারে তো, সমস্যা কি? হইতেই পারে, অস্বীকার করার কিছু নাই। এখন সেই কোটিতে একজন যদি পায়ে যান, বাস এরা শেষ হয়ে গেছে। দাড়ি টুপি থাকলে চুলকানি উঠে যায়, হবে না? কারণ নাস্তিক তো দাড়ি টুপি থাকলে চুলকানি এমনি হবে। ফেরাউনের দল তো চুলকানি হবে, এটা স্বাভাবিক। আরে জামায়াত ঠান্ডা মাথায় কাজ করে, তোমাদের মতো না। জামায়াত তার দলটাকে গুছিয়ে নিয়েছে। আচ্ছা, রুমিন ফারহানা কি বলে? সরকার নির্বিঘ্নে অন্তত আগামী 2-3 বছর দেশ চালাক, এতে তারা ভিতরে কাজ করে যাবে নিজেদের গোছাতে একেবারে। এবং যেহেতু বিএনপি আওয়ামী লীগের মতো বর্জুয়া দল, তারা নিজেদেরকে ওইভাবে গুছাতেও পারে না, ওইভাবে ম্যানেজও করতে পারে না। এই পুরো সুবিধাটা জামাত নেবে, নিয়ে এইবার 77 পরে 177-এ যাবে। এটা হচ্ছে তাদের লক্ষ্য। এবং এখানে আমি কোনো অন্যায় দেখি না, একটা পলিটিক্যাল পার্টির স্ট্র্যাটেজি থাকবেই। শুনছেন রুমিন ফারহানার মুখে, আপনারা শুনছেন যে এখন 77টা, ইনশাআল্লাহ আগামীতে 177 তারা নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এরা হলো সেই জামাত। এদেরকে চিনতে গেলে তোমাদেরকে 10 বার জন্ম নিতে হবে এই দুনিয়াতে, 10 বার। এরা হলো সেই জামাত ইসলাম। এদেরকে ধ্বংস করা, নির্মূল করা তোমাদের মতো নুরা পাগলাদের বহুত দেরি, এত সহজ না। আল্লাহ রাব্বুল আলামিন তো করবে না। দেখেন, এই যে চরমনায় পীর সাহেব ফয়জুল করিম সাহেব বলছে না যে মদিনার সনদে যারা চলে তাদের সাথে আমরা না, এই জন্য আমরা বের হয়ে গেছি। তাহলে যেখানে দেখেন আমাদের এই যে প্রেসিডেন্ট যে হলো, নির্বাচন যে হলো, ফখরুল সাহেব উনি তো নিজেই বলছে আমরা মদিনার সাথে মানি, ওইতে আমরা চলবো না, বলছে না? তাকে ভোট দিল কেন? ওনার যে দলের যে এমপি, সে লাস্ট পর্যন্ত শেষে গিয়ে ওনার কথা অমান্য করে তাকে ভোট দিল কেন? এখন লজ্জা শরম আপনারা করে না ফয়জুল করিম সাহেব? আপনি বলেন, করে? কিভাবে গেলেন এখন কি মদিনার সঙ্গে দেশ চলবে? কেন ওনাকে এখন তাহলে ভোট দিল? মুখে খালি কথা বলেন, আসলে ভিতরগত ইমানি শক্তি নাই। এটাই বাস্তবতা, এটা হচ্ছে বাস্তব কথা বলতেছি আমি, রেহানা। হ্যাঁ, এই জন্য আমি ভালো না, আমাকে কথা বলা বন্ধ করার জন্য প্রস্তুত হয়ে আছেন। বন্ধ করেন, এরকম একটা চ্যানেল যাবে, 10টা চ্যানেল আমি খুলবো। আমি কোনো পরোয়া করি না, ঠিক আছে? আমি কোনো পরোয়া করি না। আপনারা শুধু আমার মুখটা চিনে রাখবেন। যখন দেখবেন যেখানে যে চ্যানেলে আমি কথা বলছি সেটাই সাবস্ক্রাইব করে ফেলবেন, আমাকে কথা বলার সুযোগ করে দেবেন আপনারা। যখন দেখবেন এখানে নাই হয়ে গেছি, অন্য জায়গায় খুঁজে নেবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন, ঠিক আছে? এর কথাগুলো শুনে মানুষ শুধু হাসে। প্লিজ আপনার একটু ওনার কমেন্টসগুলো পড়ে দেবেন, নুরুল হক নূরের কমেন্টসগুলো পড়ে দেখবেন। উনি বলে কি জানেন, এরা তো আমার সাথে, এরা তো আমার অ্যাড হওয়া না, এরা তো সবাই কি তোমাকে ফলো করবে? পাগল হয়েছে নাকি তারা? কেন তোমাকে আমি তো ফলো করি নি, কিন্তু ভিডিও তো দেখি, তোমাকে ফলো করবো কেন আমি? হ্যাঁ, এরকম তো লক্ষ আছে যারা তোমাকে ফলো, আমার ফলোয়ার না, এরা যারা হারিয়ে দিয়েছে এরা আমার ফলো। তোমার ফলোয়ার থাকবে কেন? এরা তোমাকে ফলো করবে কেন? এরা কি ঠেকা পড়ছে নাকি? তোমার তো পছন্দ করে না, তোমার কথাগুলো তো শুনতে হয়, তোমাকে তো গালাগালি করতে হয়, যেন করে এরা। আপনারা কমেন্টসগুলো করে দেখবেন, আর দেখবেন যদি মনে করেন 2 লাখ যদি মনে করেন তার রিয়েক্ট করে থাকে, সব মিলিয়ে দেখবেন সেখানে 1,98,000 দেখবেন রিয়েক্ট করে রয়েছে। এর কথাবার্তা এই হচ্ছে প্রতিমন্ত্রীর প্রতিফলন দেখাই দিলাম আপনাদেরকে, বুঝছেন? আপনারা সবাই ভালো থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, সাংবাদিক ইলিয়াসকে খেপিয়ে এবার ভিপি নূর মানকাছে পায়। ভিপি নূরের এবার মন্ত্রিত্ব হারানোর জন্যে যা করা দরকার, যে অপকর্মের ভিডিও প্রকাশ করা দরকার, সাংবাদিক সেগুলো করবেন বলে হুঙ্কার দিয়েছেন। কারণ সাংবাদিক ইলিয়াসের কাছে ভিপি নূরের গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, যে তথ্যগুলো তিনি পর্ব আকারে দিবেন।
আপনারা যে ভিডিওতে ভিপি নূর সম্পর্কে বিস্তারিত জানলেন, এই ভিডিওতে এ সম্পর্কে আপনার মতামত লিখতে পারেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।